হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন টিকটকে কিন্তু ট্রেন্ডিং এই ভিডিওটা। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন একবার, তাহলে খুব সহজে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে লেখা আছে নিউ প্রজেক্ট। সেই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি হবে। গ্যালারি থেকে আপনার 9টা ফটো সিলেক্ট করে দেবেন। 9টা ফটো আমি খুব সুন্দর করে আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 9টা ফটোই সিলেক্ট করে দেবেন। 9টা ফটো সিলেক্ট করার পর আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর লাস্টে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর তারপরে আমরা ফটোগুলোকে একটু ডিউরেশন সেট করব। প্রথম ফটোর ডিউরেশন রাখবো হচ্ছে আমরা 14 সেকেন্ড। 14 সেকেন্ড আপনাকে রাখতে হবে। প্রথম ফটোর ডিউরেশন কিন্তু হবে 14 সেকেন্ড। এবং বাকি যে 8টা ফটো আছে সেই 8টা ফটো আমি লেয়ারটাকে জুম করে নিলাম। লেয়ারটা জুম করে পর 0.5 সেকেন্ড রেখে দেব। আমার প্রতিটি ফটোর ডিউরেশন কিন্তু 0.5 রাখা শেষ। এখন প্রতিটা ফটোর ডিউরেশন সেট করা শেষ। এখন আমরা অ্যানিমেশনে যাব। প্রথম ফটোতে যাব, অ্যানিমেশনে যাব, তারপরে আমরা কম্বোতে চলে যাব। কম্বোতে যাওয়ার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন। আপনারা এদিকে চলে আসবেন। আপনাদেরকে আমি অ্যানিমেশনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কোন অ্যানিমেশনটা রাখবেন, এই অ্যানিমেশনটা রাখবেন। তারপর 14 সেকেন্ডে রাখবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বাকি যে 8টা ফটো আছে, আমাদের যে 8টা ফটো আছে সেই ফটো লেয়ারের উপর ক্লিক করবেন। অ্যানিমেশনে যাবেন, কম্বোতে যাবেন। কম্বোতে যাওয়ার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন। এই যে জুম অনের পরে যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। আপনার 8টা ফটোতে কিন্তু এই একই অ্যানিমেশনটা দিতে হবে। আপনারা সুন্দর করে এই 8টা ফটোতে একই অ্যানিমেশন দিয়ে দিবেন। আমার এই অ্যানিমেশন দেওয়া শেষ হলে আমি পরবর্তী ধাপগুলো আপনাদের সামনে শেয়ার করব। আমার প্রতিটি ফটোতে অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমরা ফটোতে ইফেক্ট ইউজ করব। আমরা প্রথম একটু ছোট করে নিচ্ছি লেয়ারটা। ছোট করার পর এখন আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে ক্লিক করলাম, ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন বেসিকে। বেসিকে যাওয়ার পর নিচের দিকে আছে দেখবেন যে মিনি জুম, এটাতে ক্লিক করে দিবেন। তারপর অ্যাড করে দিবেন। এটা শুধু প্রথম ফটোতে থাকবে। আমি 3টা ইফেক্ট আপনাদের সাথে শেয়ার করব। 3টা ইফেক্টই শুধু প্রথম ভিডিওতে থাকবে। তারপরে আবার ভিডিও ইফেক্টে যাব, তারপর এদিকে চলে আসবো। দেখবেন যে লেখা আছে হচ্ছে ডিটেলস। ডিটেলসের পরে আছে স্পার্ক, এটা। তারপর ফ্রেম 1 এই যেটা। তারপর এটাকে টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর শুধু প্রথম ফটোতে রাখবো আমরা। তারপরে আবার যাব ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর দেখবেন যে বাটারফ্লাইজ এটা আছে, এটাতে ক্লিক করার পর আমরা যাব হলো 5 নাম্বার ইফেক্ট আছে, দেখবেন যে এটাতে ক্লিক করবেন। আপনারা কিন্তু এগুলো আমার ডাউনলোড করা আছে, দেখছে এক ক্লিকেই কিন্তু হয়ে যাচ্ছে। যদি ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু আপনাদের একটু সময় নিতে পারে। আপনারা এটাকেও সেই সেম করে দেবেন। সেম করে দেওয়ার পর এটাকেও ফুল করে দেবেন। প্রতিটা ফটো সেম করার পর এটাকে আবার লেয়ারটাকে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর দেখবেন ভিডিওটা প্লে করবেন। ভিডিওটা এরকমভাবে আসবে। যদি ভিডিওটাকে একটু লুক বাড়াতে চান তাহলে কিন্তু প্রতিটা ভিডিওতে একটা ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। সেই সিম্পলি এটাতে উপর ক্লিক করবেন, এই সাদা আইকনের উপর ক্লিক করবেন। সাদা উপরে ক্লিক করার পর যদি আমি এটা দেই তাহলে কীরকম লাগে দেখি। অ্যাপ্লাই টু ওয়াল দিয়ে দেখি একবার। দেখি অ্যাপ্লাই টু ওয়াল দিলাম, দেখি কীরকম হচ্ছে। এটা কিন্তু ভালো লাগছে না, এটাকে আমরা ক্যান্সেল করে দেব। অ্যাড করার বাদ দিয়ে আমরা ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর বাটারফ্লাই ড্রিম এটাতে ক্লিক করব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটাকে আমরা একদম ছোট করে নেব যাতে একটা ভিডিওর ইসেতে আসে। এটাকে তারপরে কয়েকটা কপি করে নেব। আমার যে কয়টা ফটো আছে সেই কয়টা কিন্তু কপি করে নেবেন। সুন্দর করে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর প্রতিটা ভিডিওর মাঝখানে এটা বসিয়ে দেবেন। প্রতিটা ফটোর মাঝখানে কিন্তু এরকম করে ধরে এনে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এই ইফেক্টটা খুব সুন্দর। আপনারা কিন্তু প্রতিটা ভিডিওর মাঝখানে এই ইফেক্ট
একটা বসিয়ে দেবেন। আমার একটা কম হয়েছে, একটাতে ক্লিক করবো, তারপরে কপি করে দেবো, তারপরে আবার এটাতে বসিয়ে দেবো। দেখবেন যে খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে। যদি আপনি ভিডিওটা একবার প্লে করুন, দেখতে পাচ্ছেন একটা টিকটকের একটা ট্রেন্ডিং ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা আপলোড দিলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। খুব সুন্দর একটা ভিডিও। কিন্তু এখানে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা মিউজিক আপনারা অ্যাড করে দিতে পারবেন খুব সহজে। এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে অ্যারো আইকনে ক্লিক করে আমি ভিডিওটা সেভ করে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।